রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يغتسل من أربع من الجنابة ويوم الجمعة ومن الحجامة ومن غسل الميت رواه أبو داود وصححه ابن خزيمة। প্রথম হাদিসটি আজকের আমরা আলোচনা করছিলাম গোসল অধ্যায়ে। গোসল অধ্যায়ের হাদিস নিয়ে আজকের যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কারণে গোসল করতেন। একটা কারণ হচ্ছে মিনাল জানাবা, জানাবাতের কারণে, অর্থাৎ গোসল ফরজ হয়, স্ত্রীর সাথে মিলিত হলে যে গোসল ফরজ হয় এই কারণে। ওয়াউমাল জুমা, জুমার দিন। অমিনাল হিজামা, তিনি যদি হিজামা করতেন, সিঙ্গা লাগাতেন। অমিন গুসলিল মাইয়িত, অথবা মৃত ব্যক্তিকে গোসল দিলে। হাদিসটির সনদে কিছুটা ত্রুটি আছে, তারপরেও কিছু বিষয় এখানে অর্থটা সহিহ। যেমন প্রথম বিষয়টা যে জানাবাতের কারণে গোসল করতেন, গোসল ফরজ হয়, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আর দ্বিতীয় যেটা জুমার দিনের গোসল নিয়ে, এটা কিছুক্ষণ পরে বিস্তারিত আলোচনা করব, এটা আসলে হুকুমটা কি আসলে। আর পরের যে দুইটা, অর্থাৎ সিঙ্গা লাগানোর কারণে, আরেকটা হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কারণে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিষয়টা উলামা ইকরাম যদি হাদিস বিশুদ্ধ হয় তবুও তারা বুঝেছেন যে এটা মুস্তাহাব। অর্থাৎ আপনি যদি মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তি আমার উপর গোসল খরচ হবে না, তবে যদি আপনি করেন ভালো। এক্ষেত্রে আমরা বলবো যে হাদিসটি যদিও ত্রুটিযুক্ত, তো তারপরেও উলামা ইকরাম বলেছেন যে কেউ যদি সিঙ্গা লাগায় বা হিজামা করে তাহলে তার জন্য গোসল করাটা কি মুস্তাহাব। সাথে সাথে যদি মৃত ব্যক্তি কেউ গোসল দেয় তার জন্য গোসল দেওয়াটা মুস্তাহাব। এর পরের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফি কিসসাতে সুমামা ইবনে উসাল ইনদামা আসলামা ওয়া আমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াগতাসিল, রাওয়াহু আব্দুর রাজ্জাক ওয়া আসলুহু মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি বিশুদ্ধ, ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সুমামা বিন উসালের ইসলাম গ্রহণের ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করার আদেশ করেছিলেন। এই হাদিস, এটা একটা ঘটনার উপর তিনি বলেছেন। এই ঘটনাটা হয়তো আপনাদের কাছে পরিচিত কিনা আমি জানি না। সুমামা বিন উসাল, উনি ছিলেন ইয়ামামার সর্দার। তো উনি উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী বাহিনী তখন উনাকে গ্রেফতার করে বা অ্যারেস্ট করে মদিনায় নিয়ে আসে। তো নিয়ে আসার পর সুমামা বিন উসালকে মসজিদে নববীর খুঁটির সাথে, খাম্বার সাথে বেঁধে রাখা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তাকে জিজ্ঞেস করছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি খবর? তো উনি তখন বলছেন যে ইন তাকতুল জাদাম ওয়া ইন তুনআইম আলা শাকির ইনদি খায়র ইয়া মুহাম্মদ, আমার অবস্থা ভালো। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন প্রকৃত খুনিকেই আপনি হত্যা করবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই ক্ষমা করে দিলেন। আর ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু তামিনহু মা শাইত, আর যদি আপনার কোনো মালের সম্পদের প্রয়োজন হয় তাহলে আপনি বলেন কতটা কি লাগবে, আপনাকে সেটা দেওয়া হবে। মানে উনি ছিলেন ইয়ামামাবাসীদের সর্দার, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ। তো তখন কাফের ছিলেন। তো আল্লাহ রাসূল অশ্বারোহী বাহিনী ধরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বেঁধে রাখার পর তাকে জিজ্ঞেস করছে, মানে তোমার অনুভূতিটা কি? তখন ও বলছে যে ভালোই আছি আমি, এখন আপনি যদি আমাকে হত্যা করতে চান করতে পারেন। প্রকৃত হত্যাকারী, প্রকৃত মানে হত্যার হকদার আমি, আসলে করতে পারেন। আর যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমিও কৃতজ্ঞ ব্যক্তি, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর যদি আপনার কোনো টাকার প্রয়োজন হয় আমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে, তো বলেন কত লাগবে, দেওয়া হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। পরের দিন আবার এসে তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি খবর? উনি একই কথাগুলোই বলেছেন। আমি একটু সংক্ষিপ্ত করছি ঘটনাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনও একই কথাই জিজ্ঞেস করলেন, উনি একই কথাই বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতলিকু সুমামাকে তোমরা ছেড়ে দাও। উনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন উনি, ওই পাশে ছিল খেজুর বাগান, এটি বুখারী এবং মুসলিমে পাবেন, পাশে ছিল খেজুর বাগান, ওই খেজুর বাগানে যেয়ে উনি গোসল করলেন। গোসল করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে উনি ইসলাম কবুল করে ফেলেছেন। তো এরপরে আরো ঘটনা আছে। মূল এই হাদিসটা উনি খুব সংক্ষিপ্তভাবে ইবনে হাজার আসকালানী এখানে নিয়ে এসেছেন, এটা বোঝানোর জন্য যে ইসলাম গ্রহণ করতে হয়, এটা বিষয়। তো এখানে এই ঘটনায় আসলে আমরা অনেক
শিক্ষা পাই ঘটনাটা। প্রথমত মানে কোনো বন্দীকে মসজিদে বেঁধে রাখা এটা জায়েজ। ওলামা একরাম বলেছেন যে তাকে বেঁধে রাখা হয়েছিল। এরপরে হচ্ছে কোনো বন্দীর সাথে ভালো আচরণ করতে হয়। বন্দীও যদি আপনি হয়তো কোনো শত্রুকে বন্দী করলেন কিন্তু তার সাথে আচরণটা ভালো করতে হয়। এক্ষেত্রে তার সাথে সুন্দর আচরণ করা হয়েছে। আর এই কারণেই কিন্তু তিনি ওই বেঁধে থাকা অবস্থায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। এটা কিন্তু মূল কারণ ছিল। এরপর হচ্ছে কাফেরের মসজিদে থাকা জায়েজ। কাফের ব্যক্তি মসজিদে অবস্থান করতে পারে। তবে এটা মানে বিনা কারণে না, মানে ঘুমাতে আসার জন্য না। মানে হেদায়েত গ্রহণের উদ্দেশ্যে বা উপদেশ গ্রহণের জন্য যদি কোনো কাফের মসজিদে আসে, তাকে আসতে দেওয়া যায়, বৈধতা আছে। এরপরে হচ্ছে মূল যেটা, যে গোসল করার যে বিষয়টি, এখানে যদিও ইবনে হাজার আসকালানি বলছেন যে ইন্নামা আসলামা ওয়া আমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইসলাম কবুল করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করতে আদেশ করলেন। এভাবে যদিও বলছেন কিন্তু আপনি বুখারী মুসলিমের বর্ণনায় পাবেন যে ওখানে গোসল করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি। বরং উনি নিজেই স্বপ্রণোদিতভাবে উনি গোসল করেছেন, যে এটাই ওই হাদিস থেকে বোঝা যায়। তবে অনেক ওলামা ইকরাম বলছেন যে হতে পারে এই জিনিসটা বলা যাবে না যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশই হয়তো দিয়েছেন, কিন্তু হয়তোবা ওই বর্ণনাগুলোতে এতটা স্পষ্টভাবে আসেনি। হয়তো তিনিই বলেছিলেন গোসল করতে। মোদ্দা কথা, এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দুইটা মত আছে যে ইসলাম কবুল করলে গোসল করাটা ফরজ কিনা। ইসলাম কবুল যদি কেউ করতে চায় তার কি গোসল করাটা ফরজ? কেউ বলছেন না, ফরজ না। তারা বলছেন মুস্তাহাব। কারণ অনেক ইসলাম গ্রহণের বর্ণনা, ঘটনা আমরা হাদিসে পাই, কিন্তু সেই ঘটনাগুলোতে গোসলের কথাটা অনেক ঘটনায় আসেনি। গোসলের বিষয়টা অনেক ঘটনায় আসেনি। আবার কেউ ওয়াজিব বলেছেন। যারা ওয়াজিব বলেছেন ওনারা বলছেন যে গোসলের বিষয়টা বেশ কিছু হাদিসে এসেছে, যেমন এই হাদিসে এবং আরো অন্য হাদিসে, ওই যে কি বলেন, ওই যে মুসাব বিন উমাইর যখন সাদ বিন মুআয এবং উসাইদ ইবনে হুদাইরকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম কবুলের, এবং তারা ইসলাম কবুল করেছিলেন, তখন কিন্তু তারা জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের ইসলামে প্রবেশ করতে হলে কি করতে হবে? তখন উত্তরে বলেছিলেন যে গোসল করতে হয়। তো এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে ওনারা বলছেন যে গোসল করাটা কি ওয়াজিব। এবং আচ্ছা, কোন বর্ণনায় যে গোসলের বিষয়টি আসেনি, এর জবাবে ওনারা বলছেন যে যেহেতু বিষয়টা ওনাদের কাছে খুব পরিচিত ছিল, বিষয়টা মাশহুর ছিল খুব, এই কারণে হয়তো সবগুলো বর্ণনায় তারা উল্লেখ করেননি। আলা কুল্লি হাল, মানে আমার কাছে যে মাসআলাটা মনে হয়েছে যে এটা ওয়াজিব হয়তো, মানে ধরুন একজন ব্যক্তি ইসলাম কবুল করে গোসল করেনি, আমরা কি বলবো ইসলাম কবুল হয়নি? আসলে সুযোগ নেই, বরং তার ইসলাম কবুল তিনি যদি নিয়ত করে থাকেন তাহলে তার গোসলটা বা তার ইসলাম গ্রহণটা এটা গ্রহণযোগ্য হবে। আর গোসলের হিকমত, যেহেতু তার আত্মা পবিত্র হলো, আত্মিক দিক থেকে যেহেতু উনি পবিত্র হলেন, তাই শারীরিক ভাবেও পবিত্র হওয়াটা লাগবে। অন্তরটা যেহেতু পবিত্র হলো তার, সেই দৃষ্টিকোণ থেকে শারীরিকভাবে পবিত্র হওয়াটাও তার জন্য এটা সৌন্দর্য একটা বলতে পারি আমরা। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আমরা মতভেদে না যেয়ে কেউ যদি ইসলাম গ্রহণ করতে চাই, তাদেরকে আমরা ইখতিয়ার বর্ণিত হয়েছে বলবো যে গোসলটা করে নাও, ভালো আপনি গোসল করে নিন। খুব বেশি কঠিন কাজও নয়। এরপরের যে হাদিসটি, সেটি হচ্ছে আবু সাঈদ খুদরি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন জুমার গোসল ওয়াজিব। জুমার গোসল ওয়াজিব কাদের উপর? প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর। এখানে আলেমদের কিছুটা মতভেদ আছে যে এই গোসলটা এটা কি আসলে জুমার দিনের জন্য নাকি জুমার সালাতের জন্য? এই গোসলটা জুমার দিনের জন্য নাকি জুমার সালাতের জন্য? কোনো পার্থক্য আছে কি? জুমার দিনের জন্য বললে বা গোসলের জন্য, সালাতের জন্য বললে কোনো পার্থক্য আছে? একই না? পার্থক্য হবে? কি পার্থক্য? হ্যাঁ, এটা পার্থক্য। আপনি যদি বলেন যে এটা জুমার দিনের জন্য গোসল, তাহলে জুমার সালাত পড়ে যেয়ে আপনি করতে পারবেন। জুমার দিনে যেহেতু জুমার সালাত পড়লেন, মসজিদে যেয়ে করলেন। আর যদি সালাতের জন্য হয় তাকে অবশ্যই সালাতের পূর্বে আপনাকে গোসল, এবং অন্যান্য হাদিসগুলো থেকে কিন্তু সেটাও প্রমাণিত হয় যে সেখানে গোসল করে মসজিদে আসার কথা বলা হয়েছে, যে গোসল করবে, সুগন্ধি মাখবে, আছে না? সে কারণে অন্যান্য বর্ণনাগুলো সাপোর্ট করে যে এখানে গোসল জুমা বলতে আল্লাহ রাসূল সালাতের জন্য বলেছেন, দিনের জন্য না। সালাতটা উদ্দেশ্য।
আহ বলেছেন আল্লাহ রাসূল। ওয়াজিব বলতে আমরা কি বুঝি? ওয়াজিবের সংজ্ঞা কি? ওয়াজিব বলতে বোঝায় মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া ইউআকাবু আলা তারকিহি, অর্থাৎ যে কাজটা করলে সওয়াব পাওয়া যায় আর পরিত্যাগ করলে কি হয়? পাপ হয়, গুনাহ হয়। সেটাই হচ্ছে ওয়াজিব। এটা ওয়াজিবের শর্ত। যেটা করলে নেকি হয়, পরিত্যাগ করলে পাপ হয়। আ মুহতালিম, মুহতালিম বলতে যার ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়। যার স্বপ্নদোষ হয় তাকে মুহতালিম বলে। তার মানে এখানে হাদিসের উদ্দেশ্য হচ্ছে বালেগ, মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি। আ প্রাপ্তবয়স্ক যেহেতু ইহতিলাম দ্বারা মানুষ, একজন মানুষ, পুরুষ মানুষের ৩ টা আলামত আছে প্রাপ্তবয়স্ক হওয়ার। তার মধ্যে একটা কি? ইহতিলাম, স্বপ্নদোষটা একটা। আর নারীদের ৪ টা, একটা যেহেতু তাদের পিরিয়ড, একটা বাড়বে। আ এই হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুসলুল জুমাআতু ওয়াজিব। এই ওয়াজিব বলতে আসলে কি ওয়াজিব কিনা? ওয়াজিব বলতে আমরা কি বুঝি? শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি খুব এই মাসালায় খুব কড়াকড়ি করেছেন এই বিষয়টা নিয়ে। উনার কাছে মানে জুমার দিনের গোসলটা একেবারে খাঁটি ওয়াজিব। কেন উনি বলছেন? উনি বলছেন যে মানে এই যে ওয়াজিব, এই কথাটা বলেছেন কে? তিনি বলেছেন তিনি আরবি ভাষার সবথেকে বড় পণ্ডিত। তাই না? তার চেয়ে বিশুদ্ধ ভাষী মানে ভাষার ক্ষেত্রে কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন, আর স্বাভাবিকভাবে ওয়াজিব বলতে আমরাও কি বুঝি? ওয়াজিব বলতে যদি আমি কোন ফিকহার কিতাব পড়ি, এরপর আলেম বলল যে আ ম মসজিদ কি মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব। তাহলে আমরা কি বুঝি ওয়াজিব দ্বারা? বাধ্যতামূলক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজিব বলছেন তখন আমরা বাধ্যতামূলক ধরব না। আমরা অন্যদিকে যাব। সাধারণ মানুষের কাছে যদি ওয়াজিব বুঝি, বাধ্যতামূলক আল্লাহ রাসূলের কথা আমরা বুঝব না কেন? আ আ মোদ্দা কথা, এখানে এই মাসআলায় ৩ টা বক্তব্য আছে জুমার দিনের গোসল সম্পর্কে। একটা হলো ওয়াজিব, যেটা বুঝলাম। আরেকটা হলো মুস্তাহাব মানে সুন্নাত। আরেকটা মত আছে যে কারো যদি গায়ে দুর্গন্ধ হয়, যেমন বিশেষ করে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে ঘাম বের হয় কিন্তু মানুষের শরীর থেকে। দুর্গন্ধ বের হয়। এই সময়টা আমি বিশেষভাবে বলছি। তো উনারা বলছেন যে যদি গায়ে গন্ধ থাকে, এরকম হলে তখন তার জন্য গোসল করাটা ওয়াজিব। আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে তার জন্য মুস্তাহাব। আ ওয়াজিবের বিষয়টা বেশি শক্তিশালী। এটার একটা কারণ হলো, যেমনটা একটা কারণ উল্লেখ করেছি আমরা এই হাদিসটা। দ্বিতীয় হচ্ছে এই হাদিসটাকে এমন অস্ফের সাথে বা গুণের সাথে সম্পৃক্ত করা হয়েছে যেটা দ্বারা বাধ্যতামূলক বোঝায়। মানে সাধারণত বুলুগ কথাটা মানে প্রাপ্তবয়স্ক হওয়া, এ কথাটা কখন বলা হয়? সাধারণত প্রাপ্তবয়স্ক এই গুণটা আসলে অনেক বিধান অবধারিত হয়ে যায় না? অপরিহার্য হয়ে যায় না? যেমন সিয়াম, সালাত বা ইসলামের যাবতীয় হুকুমগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাধ্যতামূলক না অনেক ক্ষেত্রে। যদিও কিছু মাসালা ভিন্ন আছে, যেমন যাকাত। যাকাত কিন্তু যাকাত হওয়ার জন্য কি প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত? যাকাত না, প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত না। তো সাধারণত প্রাপ্তবয়স্ক এই বিশেষণটা আসলে অবধারিত হওয়া বিধানগুলাই তার সাথে সম্পৃক্ত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে ওনারা বলছেন যে গোসলটাও ওয়াজিব। এরপরে তৃতীয় দলিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইযা আতা আহাদুকুমুল জুমআ ফালইয়াগতাসিল। কেউ যদি জুমার দিন মসজিদে আসে সে যেন গোসল করে। এখানে কি এটা আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদেশ দ্বারা সাধারণত ৪র্থ নাম্বার দলিল হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন মসজিদে। মসজিদে নববীতে তার শাসনামলে। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন প্রবেশ করেন মসজিদে। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুটা ঘৃণা করেন। মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু তো আমরা জানি তিনি কে ছিলেন। খুতবা যেহেতু শুরু হয়ে গেছে, খুতবা শুরু হওয়ার পর তার তার মতো এত ইমানদার, উচ্চপন্থী ইমানদার মানুষের জন্য কি এটা মানে মানানসই? মানানসই না। সে কারণে উনি একটু কিছুটা তিরস্কার করেছেন এই খুতবার মধ্যেই। যেহেতু দেরি করে এসেছেন মসজিদে। তো তখন জবাবে বলছেন, "মা জিদতু আলা আন তাওয়াদ্দাতু সুম্মা আতাইতু।" আমিরুল মুমিনিন, আমি তো আসলে হয়তো কোনো কারণবশত উনি ব্যস্ত ছিলেন, দেরি হয়ে গেছে। তো উনি বলছে, "আমি তো আসলে আমার কাজ সেরে খুব বেশি দেরি করিনি। আমি শুধু অজুটা করেছি। অজু করেই কিন্তু মসজিদে চলে আসছি।" উনি যখন এই কথা বলেছেন তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, "ওয়াল উযু আইদান?" মানে তুমি তো একটা ভুল কাজ করেছোই। মানে দেরিতে মসজিদে এসছো, আবার বলছো অজু করে মসজিদে এসছো। জুমার দিন জুমার দিন অজু করা, তখন তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শুনিয়ে দিলেন যেটা এটা। যে আতাহাদুকুমুল জুমআ ফালিয়াগতাসিল, তোমাদের কেউ মসজিদে আসলে যেন গোসল করে। তুমি তো আরেকটা ভুল কাজ করে এসেছো। হ্যাঁ, মানে
দেরিতে এসছে আবার গোসল না করে এসছে। তো এখানে খেয়াল করুন, যিনি কথা বলছেন তিনি ওমর ইবনুল খাত্তাব। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে যার স্থান। আর যাকে বলছেন তিনিও শ্রেষ্ঠদের, তারপরেই তার শ্রেষ্ঠত্বের স্থান। আবার সামনে যারা বসে আছে, যাদের সামনে এই কথাবার্তাগুলো হচ্ছে, তারাও তো জ্ঞানী, সাহাবায়ে কেরাম বসেছিলেন। তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে এটা থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো মুস্তাহাব কাজের জন্য তাকে তিরস্কার বা নিন্দা করবেন না। স্বাভাবিকভাবে এটা তাদের জানা ছিল যে বিষয়টা, যে এটা বাধ্যতামূলক। এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন উনি নিজের জীবনে উনি বলছেন যে আমি যদি এমন অসুস্থ না হয়ে থাকি যে অসুস্থতাতে আমার গোসলটা খুবই ক্ষতি করবে, তাছাড়া আমি কোনোদিন গোসল পরিত্যাগ করি। আমার একটু কষ্ট হলো আমি জুমার দিনে গোসলটা করি, কারণ আমি এটাও আমি নিজেও করি, আর এটা আমি তোমাদের বোঝার জন্য করি যে আমি এই জিনিসটাকে ওয়াজিবই মনে করি। এতে আমার কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার এটাতে সন্দেহ নাই। যাই হোক, এবং উনি খুব কঠিনভাবে বলেছেন যে ধরো তোমাদের, আর ওয়াজিব বললে ওজর যদি থাকে, একটা জিনিস বলে দিই, ওয়াজিব যখন বলা হবে তখন যদি আমাদের কোনো ওজর থাকে, শারীরিক কোনো ওজর বাধা আছে, তখন আমরা সেটা না করলেও চলবে। ধরুন ডাক্তার কোনো কারণে হয়তো আপনাকে বলেছে যে ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না, হয়তো এটা বলছে, আর আপনি হয়তো, অথবা যে কোনো কারণে আপনার হবে না, কোনো কারণে হোক গোসল করা যাবে না, তখন যদি আমরা গোসল না করি কোনো সমস্যা নেই। ওয়াজিব ওজর থাকলে ওয়াজিব না করলে কোনো অসুবিধা নেই। তো উনি বলছেন যে আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন, তোমরা ধরো কোনো ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে গোসল করাটা, জুমার দিনের গোসলটা হচ্ছে সুন্নাত, তো তোমরা সেই ফতোয়া নিয়ে গোসল করলে না, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেন যে আমার রাসূল কি তোমাদেরকে বলেননি যে জুমার দিনের গোসলটা ওয়াজিব, তখন তোমরা কি জবাব দিবে? মানে উনি ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা ওয়াজিব কথাটাকে খুব বেশি কঠিনভাবে উনি নিয়েছেন। তবে জুমার মানে যারা ওয়াজিব বলেছেন তাদের দৃষ্টিতে আপনাদের কি মনে হয়, যদি কেউ গোসল ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে আসে ওযু করে, জুমার সালাতটা কি হবে তাদের দৃষ্টিতে? জি, তাদের কাছে হবে? তাদের দৃষ্টিতে যারা গোসলকে ওয়াজিব বলেছে, মানে যারা ওয়াজিব বলেনি তাদের তো কোনো কথাই নেই, যারা বলেছে যে গোসলটা ওয়াজিব, তাদের দৃষ্টিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে গোসল পরিত্যাগ করে শুধু ওযু করে এসে জুমার সালাত পড়ে, তাদের দৃষ্টিতে জুমার সালাত হবে? কেন হবে? হ্যাঁ, আমরা বলবো যে গোসলটাকে ওনারা ওয়াজিব বলেছেন কিন্তু সালাতের শর্ত বলেননি। গোসলটাকে ওয়াজিব বলেছেন কিন্তু সালাতের জন্য শর্ত বলেননি। সালাতের জন্য যদি শর্ত বলতেন তাহলে সালাত হবে না, কিন্তু ওয়াজিব যেহেতু বলেছেন সেহেতু এটা সালাতের জন্য কি বাধ্যতামূলক না, অর্থাৎ সালাতটা হয়ে যাবে। তবে ওয়াজিব পরিত্যাগ করার জন্য ওনারা পাপী হবে, গুনাহগার হবে। ওয়াজিব পরিত্যাগ করার জন্য গুনাহগার হবে। আর এখানে এটা যে শর্ত নয় তার প্রমাণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যদি শর্ত হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলতেন, যাও ঘুরে যাও, বাসায় যেয়ে গোসল করে আসো আবার। কিন্তু তিনি যেহেতু এটা বলেননি, তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা শর্ত নয়। এখন প্রশ্ন হলো যে ধরুন জুমার দিন কারো গোসল ফরজ হয়ে গেল, জুমার দিনের জন্য না, মানে সেটা স্ত্রীর সাথে মিলিত হওয়ার কারণে হোক বা স্বপ্নদোষের কারণে হোক, জুমার দিনে গোসল ফরজ হয়ে গেল। এখন মানে জুমার দিনের গোসল আমাকে করা লাগবে, আবার ফরজ গোসলও করতে হবে। আমি কি দুইবার করবো না একবার গোসল করলে যথেষ্ট হবে? কোন নিয়ত, মানে দুইটা একসাথে নিয়ত করব? হ্যাঁ, স্পষ্টভাবে বলেন, দুইটাই কি একসাথে নিয়ত করব? জি, পবিত্রতা উদ্দেশ্য নেব। দুইবার করতে হবে এরকম কেউ নাই? কেউ নাই? দুইবার করা লাগবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি জুমার দিনের গোসলের ওনার থেকে মুক্ত হতে চান তাহলে তাকে দুইবার গোসল, একবার ফরজ গোসল করতে হবে, একবার জুমার দিনে গোসল করতে হবে। ওনাকে কেউ সাপোর্ট করেন না? ওই করছে, আছে নিরাশ হওয়ার কিছু নেই, আছে একজন, জি আছে, দুইবার গোসল করার পক্ষে ওনারা। আচ্ছা, আর বাকি আপনারা যারা বলছেন দুইবার, বাকিগুলো সবাই দুইবার একবারের পক্ষে। এখন আপনারা বলেন যে দুইটাই নিয়ত করা যাবে কিনা, তাহলে দুইটাই নিয়ত করবেন। দুইটা নিয়ত না করলে তো তাহলে জুমার দিনের গোসল আপনার ছুটে গেল।
এবার এটা স্পষ্ট হয়ে বলে। না আপনার উত্তর নিব না, তা আপনি তো ওই যে 2 বার করার পক্ষে। আমি যারা 1 বার করার পক্ষে তাদের প্রশ্ন করছি। জি, নিয়ত 102টা করা যাবে? উনি বলছেন নিয়ত 102টা করা যাবে। সবাই একমত ওনার পক্ষে? আপনারা যারা জি 2 নিয়ত একসাথে চলবে? 2 নিয়ত একসাথে জি যাবে? এছাড়া আর কোনো সমাধান নাই? আচ্ছা 2 নিয়ত ছাড়া কোনো সমাধান নাই? আচ্ছা যদি একটা নিয়তই করা যায় কোনটা করতে হবে? ফরজটা। কেউ যদি শুধু জুমার দিনের নিয়তে গোসল করে ফেলে তাহলে তার ফরজ গোসল বাকি থেকে যাবে, ওর সালাত টালাত কিচ্ছু হবে না। কিন্তু যদি শুধু গোসল ফরজের নিয়ত করে, শুধু যদি গোসল ফরজের নিয়ত করে হয়ে যাবে? জুমার দিনেরটা হবে? মতভেদ হয়েছে, মতভেদ। আচ্ছা আমি এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। আমরা যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলি, আমরা যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলি, তো ধরেন ফজরের সময় এসে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়তে আপনি 2 রাকাত সালাত পড়লেন, তা আপনার কি তাহিয়াতুল মসজিদের ওয়াজিব ছুটে গেছে? ছুটে নাই? আদায় হয়ে যাবে তো? আচ্ছা বিদায় হজ বলছি, বিদায়ী তওয়াফ, বিদায়ী তওয়াফের হুকুম কি? ওয়াজিব। তা আপনি ধরুন শেষের দিন 12 তারিখে হজের তওয়াফটা করলেন, তওয়াফুল ইফাদা করে আপনি মক্কা থেকে বের হয়ে চলে আসলেন, বিমান আপনার ফ্লাইট আছে সেদিন 12 তারিখে, শুধু আপনি নিয়ত করেছেন হজের তওয়াফ, বিদায়ী তওয়াফের নিয়ত করেননি। আচ্ছা আপনার বিদায়ী তওয়াফ আদায় হয়েছে? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? বিদায়ী তওয়াফ কিন্তু হজের ওয়াজিব। উনি কি করেছেন? উনি হজের তওয়াফটা 10 তারিখে না করে করেছেন কত তারিখে? 12 তারিখে। মিনা শেষ করে এসে 12 তারিখে হজের তওয়াফ করে মক্কা থেকে বের হয়ে গেছেন, এয়ারপোর্টে চলে গেছেন। উনি বিদায়ী তওয়াফের নিয়ত করেনি। ওনার বিদায়ী তওয়াফ আদায় হয়েছে? হ্যাঁ আদায় হয়ে গেছে। আচ্ছা এটাতে হয়ে গেছে, গোসলেরটাতে একটু ঝামেলা হলো কেন? হ্যাঁ গোসলেরটা একই বিষয়, আসলে গোসলেরটা একই বিষয়। একটা নিয়ত করা যথেষ্ট, সেটা হচ্ছে ফরজ গোসলের নিয়ত। এটা কিন্তু করা বাদ দেওয়া যাবে না। ওটা করলে অটোমেটিক আপনার জুমার দিনের গোসল এটা হয়ে গেল, যেহেতু এটা গোসলটাই উদ্দেশ্য। যেমন ভাবে তাহিয়াতুল 2 রাকাত ফজরের 2 রাকাত পড়লে তাহিয়াতুল মসজিদ আর পড়ার প্রয়োজন হয় না, বা বিদায়ী বা হজের তওয়াফ কেউ যদি শেষের দিন করে তাহলে তার এক্সট্রা আর বিদায়ী তওয়াফের প্রয়োজন নেই, ওটা বিদায়ী তওয়াফ হিসেবেই গণ্য হবে। জি মানে এটা কেউ কেউ বলেছেন যে রোকনের সাথে, ওটা হজের তওয়াফটা কিন্তু রোকন আর এটা হচ্ছে ওয়াজিব, সেহেতু ওনারা বলছেন করলে করতে পারবে, কিন্তু যেহেতু ওটা ওনার আল্লাহ রাসূলের উদ্দেশ্য হলো ওনার শেষ কাজটা যাতে হয় মক্কার তওয়াফ করা, উনি তো তওয়াফ করেছেন, সেটা যে তওয়াফই হোক, রুকুন হোক আর যেটাই হোক। আর আল্লাহ রাসূলের উদ্দেশ্য মসজিদে এসে না বসা, সালাত যেহেতু পড়েছে সেহেতু হয়ে গেছে। তেমনি ভাবে গোসলের বিষয়টা যেহেতু উদ্দেশ্য হলো জুমার দিনে গোসল করা, উনি যেহেতু জুমার দিনে গোসল করেছেন বিধায় তার গোসল হয়ে গেছে। ওই জন্য আলাদাভাবে নিয়তটা এখানে শর্ত না, আর যে নিয়ত করতে হবে দুইটা একসাথে, কারণ ইবাদতের ক্ষেত্রে দুইটা নিয়ত করার কিছু বিধিনিষেধ আছে, কিছু বিধিনিষেধ আছে। দুইটা সব নাকচ না, সব সময় নাকচ না, কিছু কিছু ক্ষেত্রে বৈধতা আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে বৈধতা, বাট অনেক ক্ষেত্রে কিন্তু সুযোগ নাই দুইটা নিয়ত একসাথে করা, বিশেষ করে যখন স্থায়ী হয়। যেমন আমি নর্মালি আপনাকে বলি, ধরেন ফজরের সময় এসেছেন, এটা একটা মাসালা, এসে দেখলেন যে ইমাম সাহেব শুরু করে দিয়েছেন ফজরের সালাত, সুন্নাত আপনি পড়েননি, তো দাঁড়িয়ে গেলেন। এখন ফজরের সুন্নাতটা পড়ার উত্তম সময় কখন? মানে সালাম ফেরানোর পর পরই, সূর্যোদয়ের পর, ইশরাকের পর, সূর্যোদয়ের পর যদিও পড়া জায়েজ, মানে ইমামের সালাম ফেরানোর পর উঠে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী পড়েছেন এবং তিনি তাকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু উত্তম হলো সূর্যোদয়ের পরে পড়া। এখন ধরুন আপনি মানে আপনার অভ্যাস হলো যে আপনি মুসাল্লায় বসে থেকে সালাতুল ইশরাক পড়ে আপনি বাড়িতে যান। এখন আপনি যদি 2 রাকাত সালাত একই নিয়তে ফজরের 2 রাকাত সুন্নাত এবং ইশরাক একসাথে নিয়ত করেন, এটা হবে কিনা? হ্যাঁ কই উদ্দেশ্য এক হলো? হবে না, এখানে হবে না। দুই ইবাদত কিন্তু ভিন্ন, আলাদা, দুইটা ইবাদত নির্দিষ্ট।
ফজরের সুন্নাত নির্দিষ্ট, ইশরাকের সুন্নাত যদি সাধারণ নফল হতো, সাধারণ নফল যদি হতো তাহলে কিন্তু সম্ভব ছিল, সাধারণ নফল। এই জন্য কিন্তু নিয়ত, ধরেন আপনি ইশরাকের নিয়ত করে দাঁড়িয়েছেন, সালাতের মধ্যে আপনি কি নিয়ত পরিবর্তন করে ফজরের সুন্নাতে নিয়ে যেতে পারবেন? পারবেন না। কিন্তু নফলের, কিন্তু যদি আপনি নির্দিষ্ট, ধরুন আপনি এরকম হলো যে ফজরের সুন্নাত পড়েছেন ঠিক, কিন্তু আপনি যে কোনো কারণে ভুলে গেছেন যে পড়েছেন, এখন এটা আলাদা মাসালা, এটা আলাদা মাসালা, এটা পরে যাচ্ছে, সময় হলে যাব। ধরুন আপনি ফজর সুন্নাত পড়েছেন, কিন্তু মসজিদে এসে আপনার মনে হচ্ছে আমি পড়িনি, তারপর আপনি সূর্য উদয়ের পর উঠে দাঁড়িয়ে পড়তে শুরু করেছেন, এমন সময় পড়া শুরু করার পর আপনার মনে হয়েছে যে না আমি তো পড়েছি ফজর সুন্নাত, আবার কেন পড়তে শুরু করলাম? তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন ওটা নফলে যাওয়া যাবে। কিন্তু কোন সাধারণ নফল থেকে আবার, মানে ধরেন আপনি মানে সকালে 7টার দিকে সাধারণ নফলের নিয়তে আপনি সালাতে দাঁড়িয়েছেন, তারপরে তখন আপনার সালাতের মধ্যে মনে হচ্ছে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত আজকে পড়েননি, আপনি কি নিয়ত চেঞ্জ করে ফজরের 2 রাকাতে যেতে পারবেন? না, এখানে কিন্তু পারবেন না, কারণ এটা নির্দিষ্ট। অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতে যাওয়া, নির্দিষ্ট থেকে নির্দিষ্টতে যাওয়া যাবে না, তবে নির্দিষ্টতে যাওয়া জায়েজ আছে। আচ্ছা, আচ্ছা, এটা হলো মাসালা। এর পরের হাদিস যেটা, সেটা হচ্ছে ওয়ান সামুরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة فبها ونعمت ومن اغتسل فالغسل أفضل। এর আগের হাদিসটা বর্ণনা করেছেন আখরাজাহু সাবা, 7 জন, যেটা গত জুমার দিনের গোসল যেটা ওয়াজিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 7 জন বলতে আমরা এর আগে বলেছি কাদেরকে বোঝায়? 7 জন বর্ণনা করেছেন, যখন বলবো তখন কে কে আছেন? জি, আহমদ সহ বাকি 6 জন। কুতুবে সিত্তাহ তো আমাদের পরিচিত, তাহলে এর সাথে যুক্ত হবে কে? ইমাম আহমদ। আর এই হাদিসটা বর্ণনা করেছেন 5 জন, তাহলে কে কে 5 জন? বাকি না, হ্যাঁ জি, এটাই। এখানে ইমাম বুখারী এবং মুসলিম বাদে বাকি 5 জন, অর্থাৎ 4 জন ওইদিকের আর সাথে ইমাম আহমদ। এই হাদিসের বিষয়ে অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটাকে দুর্বল বলেছেন। হাদিসটা হলো যে ব্যক্তি জুমার দিন ওযু করবে সে ভালোই করলো, আর যে ব্যক্তি গোসল করবে গোসলটা তার জন্য কি উত্তম। এই হাদিস দ্বারা কিন্তু যারা গোসল, জুমার দিনের গোসল মুস্তাহাব বলেছেন বা সুন্নাত বলেছেন, তারা এই হাদিস দ্বারা দলিল সাধারণত পেশ করে থাকেন, যদি অনেক মুহাদ্দিসগণ এই হাদিসটাকে বলেছেন যে দুর্বল। তবে যদি সহি ধরেও নেওয়া যায়, অনেক ইমামরা আলেমরা বলছেন যে এই হাদিসে স্পষ্ট হবে এটা যে ওয়াজিব নয় সেটা বোঝানো হয়নি। আল্লাহু আলাম। এটা নিয়ে অনেক তারা বলেছেন যে ওনারা এই হাদিসটাকে বেশি শক্তিশালী বলেছেন। আবার এই হাদিসটা যেটা ওয়াজিবের হাদিস, এই হাদিসের ব্যাপারে ওনারা বলছেন ওয়াজিব বলতে ওয়াজিব এখানে উদ্দেশ্য নয়, বরং মুস্তাহাবটা তাকিদ করা উদ্দেশ্য, যারা মুস্তাহাব বলেছেন মানে জুমার দিনের গোসলকে। আবার কেউ কেউ বলছেন যে, যেমনটা আমরা বলেছি যে যদি দুর্গন্ধ থাকে, ওনারা বলেছেন যারা মুস্তাহাব, যে ওয়াজিবটা গণ্য হবে কাদের ক্ষেত্রে? যাদের গায়ে দুর্গন্ধ থাকবে তাদের ক্ষেত্রে। এরপরের যেটা হাদিস, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يقرؤون القرآن ما لم يكن جنبا رواه الخمسة। এই হাদিসটি 5 জন বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়ে শোনাতেন যতক্ষণ না উনি জানাবাত অবস্থায় যেতেন, মানে গোসল ফরজ না হলে উনি আমাদেরকে কি করতেন? কোরআন পড়ে শোনাতেন। এই হাদিসেও সনদে ত্রুটি রয়েছে, তবে উলামায়ে কিরাম অর্থটাকে সহিহ বলেছেন, সঠিক বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন কারণ তাকে আল্লাহ তাআলা কোরআন শোনানোর দায়িত্বই দিয়েছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপর নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দিন। এবং এই হাদিস থেকে আরেকটা বিষয় তারা বলছেন, বা এখান থেকে আরেকটা বিষয় যে জানাবাত অবস্থা অর্থাৎ গোসল ফরজ অবস্থার সাথে পিরিয়ড যাদের হয় তাদেরকে কি মিলানো যাবে কিনা? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে কোরআনটা তিলাওয়াত করতেন না, কিন্তু সকল জিকির আজকার কিন্তু করতেন। সাধারণ জিকির আজকার যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা সর্ব অবস্থায় করতেন, এটা এর আগে আমরা বলেছি। কিন্তু কোরআন উনি তেলাওয়াত করতেন না। এখন প্রশ্ন হলো, এটা কি পিরিয়ড যাদের হয়, যে সমস্ত নারীদের, তাদেরও কি একই প্রযোজ্য হবে? মানে কোরআন পড়া নিষেধ একেবারে? যদি মুখস্থ পড়ে তাহলে আপনারা নিষেধ বললেন যে? মুসাহাব স্পর্শ করা বলিনি, আমি কোরআন পড়ার কথা বলেছি।
নারীদের জন্য কোরআন তেলাওয়াত করা পিরিয়ড অবস্থা, এটা কি জায়েজ? স্পর্শ করা জায়েজ নেই, সরাসরি স্পষ্ট না করা উচিত। কারণ নারীদের কিন্তু আপনার কোরআন প্রয়োজন হতে পারে পড়ার, কারণ পরীক্ষা, ধরুন হাফেজা পরীক্ষা চলছে, অথবা এমনিতেও ইয়ার পরীক্ষাগুলোতে তো বোর্ডের পরীক্ষাগুলোতে তো প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কোরআন পরীক্ষা হয়তো থামবে, কারোর জন্য বলবে যে ওদের পরীক্ষা পরে নেওয়া হবে, থামবে না তো কি করবে? তো সরাসরি ডাইরেক্ট তারা স্পর্শ করবেন না কোরআনকে। এখন তো বর্তমানে ডিভাইস আছে, এটা থেকে পড়তে পারেন, এটা একটা পথ, অথবা কোনো কিছুর মাধ্যমে স্পর্শ করবেন, সরাসরি স্পর্শ করবেন না। আর যদি জরুরি না হয় তাহলে একদল ওলামা ইকরাম বলেছেন কোরআনটা মুখস্থ না পড়ার জন্য। আবার কেউ বলেছেন যে যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, কারণ অনেকে দীর্ঘ হয় অনেক সময়, সেক্ষেত্রে ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই। আলা কুল্লি হাল আমরা যেটা মৌলিক বলবো যে সাধারণ আজকার হিসেবে যেগুলো আছে এগুলো পড়তে কোনো বাধা নেই। সাধারণ আজকার হিসেবে যেমন ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, তারপরে সকালে 3 বার মুআউযিজাত, সন্ধ্যায় 3 বার মুআউযিজাত, এগুলো পড়তে কোনো অসুবিধা। আজানে জবাব দেওয়া, অশ্রমে যাচ্ছে, সাধারণ জিকির আজকার যেগুলো, খাওয়ার পর দোয়া বলা সাধারণ, অথবা চাঁদ দেখে দোয়া পাঠ করা, সাধারণ জিকির আজকাল গুলো পড়তে নেই। আর কোরআনের যে জিকির হিসাবে পাঠ করতে কোনো অসুবিধা। তেলাওয়াতের ক্ষেত্রে যদি উনি এড়িয়ে যেতে পারেন ভালো, যদি তাকে তেলাওয়াত করতেই হয় যে কোনো কারণে হোক করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে যেটা হাদিস সেটা হচ্ছে ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتى احدكم اهله ثم اراد ان يعود فليتوضا بينهما وضوءا رواه مسلم زاد الحاكم فانه انشط للعود। আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলিত হয়, সুম্মা আরাদা আন ইয়াউদ, এরপর আবার মিলিত হতে চায়, একবার মিলিত হওয়ার পর আবার মিলিত হতে চায়, ফালিয়াতাওয়াদ্দা বাইনাহুমা উযুয়ান, এই দুই মিলিত হওয়ার মাঝখানে যেন কি করে? ওযু করে। এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম হাকিম আরেকটু বলেছেন যে এটা তার জন্য অধিক প্রফুল্লদায়ক। এই হাদিস, এখানে একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট এখানে বলেননি মিলিত হওয়ার বিষয়টা, বলেছেন ইযা আতা আহাদুকুম আহলাহু, আরবিতে কেউ যদি তার পরিবারের কাছে আসে, কিন্তু মূলত উনি বুঝিয়েছেন কি? আসা বলতে মিলিত হওয়াকে বুঝিয়েছেন মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি না হলে লজ্জাজনক যে পরিভাষাগুলো, এগুলো সাধারণত উনি কেনায়া দিয়েই বলতেন, স্পষ্টভাবে বলতেন না। তবে স্পষ্ট যদি প্রয়োজন হতো কোথাও স্পষ্টভাবে বলার, যেমন মাইজ ইবনে মালিক যখন তিনি নিজের ব্যভিচারের স্বীকৃতি দিতে এসেছিলেন, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পষ্টভাবেই প্রশ্নটা করেছিলেন, তাকে স্পষ্টভাবে স্পষ্ট শব্দেই প্রশ্নটা করেছিলেন। কারণ কি? কারণ স্পষ্টভাবে কেন করেছেন বলেন তো? হুদুদের সাথে এটা সম্পৃক্ত। হুদুদের ক্ষেত্রে কোনো প্রকার অস্পষ্টতা থাকা যাবে না। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আছে, মানে যেগুলো শাস্তি, সে শাস্তিগুলো কিন্তু কার্যকরের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা চলবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ ইবনে মালিককে স্পষ্টভাবে প্রশ্ন করেছেন, মানে ওই কাজ তুমি করেছোই কিনা আসলে বাস্তবে, যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে। তো এখানে এই জন্য হুদুদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তবে এই আদেশটা, আল্লাহ রাসূল এই আদেশ যে সে যেন ওযু করে না, এটা কি ওয়াজিব না মুস্তাহাব? মুস্তাহাব, ওযু করাটা মুস্তাহাব। কিন্তু এখানে তিনি কারণ বর্ণনা করেছেন। কারণটা কি? যে এটা অধিক প্রফুল্লদায়ক। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কারণ উল্লেখ করাটা, মানে যদি আমরা অন্য ভাষায় বলি যে দুনিয়াবি কোনো ফায়দা বা শারীরিক কোনো ফায়দা কথা উল্লেখ করাটা নাজায়েজ নয়। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। ধরেন সালাতের ক্ষেত্রে, সালাতের গুরুত্ব বোঝাতে যে আমি সালাতের শারীরিক ব্যায়ামের যে উপকারিতা সেটা বর্ণনা করলাম, এটা নাজায়েজ নয়। কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সে যেন ওযু করে নেয়, ওযুটা ইবাদত না? কিন্তু তারপরে উনি ব্যাখ্যা করলেন কি, যে শরীরের জন্য তার কি নিয়ে আসবে? শরীরে ফুর্তি নিয়ে আসবে। এটা এখান থেকে ওলামা ইকরাম বলছেন যে শারীরিক বা দুনিয়াবি কোনো ফায়দা উল্লেখ করাটা এটা নাজায়েজ নয়, বা এটা অপছন্দনীয় নয়। এর কারণ হচ্ছে যে যেমন কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এই যে হুদুদ গুলো দেওয়া হয়েছে যে চুরি করলে শাস্তি,
এখন আমরা শরীয়ত তো নাও দিতে পারতো, বলতো কারো বিবেক যদি থাকে, আল্লাহকে ভয় করে, সে এমনি শাস্তি থেকে বিরত থাকবে। এ কথা বলে কি ছেড়ে দিয়েছে? বরং শাস্তি নির্ধারণ করা হয়েছে যাতে এটার ভয়ে মানুষ এই পাপ কাজ থেকে বিরত থাকে। যদি কেউ, হ্যাঁ, যদিও হতে পারে যে হয়তো শুধুমাত্র শাস্তির ভয়ে বিরত থাকলো, কিন্তু শরীয়ত চায় কি বিরত থাকুক মানুষ, এই জন্য কিন্তু এই শাস্তিটা দিয়েছে। সুতরাং দুনিয়াবি কোনো ফায়দা, এটা অসুবিধা নেই। যেমন নূহ আলাইহিস সালাম, যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি বলো কি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি হচ্ছেন কি অধিক ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তিগফার করো তাহলে আল্লাহ কি করবেন, তোমাদের উপর অঝরে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তিনি তোমাদেরকে সন্তান সন্ততি এবং সম্পদ দ্বারা সমৃদ্ধ করবেন। এই যে এগুলো কি, এগুলো দুনিয়াবী বিষয় না, কিন্তু এগুলো ইস্তিগফারের কি উপকার আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তাহলে এখানে দুনিয়াবী ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে না? আমি বোঝাতে পেরেছি কিনা? যদিও ইস্তিগফারের উদ্দেশ্য আল্লাহর কাছে কি, এটা আল্লাহ সন্তুষ্টি কামনা করা, কিন্তু এর মাধ্যমে আমি দুনিয়াবী ফায়দাও পাচ্ছি। মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা আলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার রিজিকে আল্লাহ প্রশস্ততা দিক অথবা তার আয়ু বৃদ্ধি করে দিক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আদেশ আল্লাহর। আমি যদি করি আমি নেকি পাবো, না করলে গুনাহ। তারপরও দুনিয়াবী উপকার দিয়েছেন কিনা, যে আমার কি হবে, আমার রিজিকে প্রশস্ততা আসবে আর আল্লাহ তাআলা আমার মানে কি করবেন, আয়ু বৃদ্ধি করে দিবেন। জি, এরপরের যেটা শেষ হাদিস যেটা, সেটা হচ্ছে ওয়ালিল আরবা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া হুয়া জুনুব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, চারজন বর্ণনা করেছেন এই হাদিস। চারজন কে কে? আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া হুয়া জুনুব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় ঘুমাতেন, মিন গায়রি আন ইয়ামাসসা মাআন, পানি স্পর্শ ছাড়াই, ওয়া হুয়া মালুল। ইবনে হাজার আসকালানী হাদিসটাকে ত্রুটিপূর্ণ বলেছেন, কিন্তু হাদিসটা সহিহ। ইমাম আলবানী সহ আর অনেকে সহিহ বলেছেন। তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় ঘুমাতেন, মানে গোসল ফরজ অবস্থায় ঘুমাতেন, পানি স্পর্শ না করে। পানি স্পর্শ না করে, পানি স্পর্শ না করে বলতে কি বোঝানো হয়েছে এখানে? ওযু না করে। শুধু এটা? কে বললেন এটা? ওযু না করে? ওযু না করে, শুধু কি এটা উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য তিনটা উদ্দেশ্য হতে পারে। পানি স্পর্শ না করে ঘুমানো বলতে উদ্দেশ্য হতে পারে তিনি তার লজ্জাস্থান না ধুয়েই শুয়ে গেছেন। পানি স্পর্শ না করে বলতে তার লজ্জাস্থান তিনি না ধুয়েই ঘুমিয়ে গেছেন। অথবা উদ্দেশ্য হতে পারে ওযু না করেই ঘুমিয়েছেন, অথবা উদ্দেশ্য হতে পারে গোসল না করেই ঘুমিয়েছেন। তো একদল ওলামায়ে কেরাম বলছেন যে এই তিনটার মধ্যে এই হাদিসের উদ্দেশ্য হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্য কি, যে পানি স্পর্শ না করে ঘুমিয়েছেন, এটার উদ্দেশ্য কি? গোসল না করে, এটা ওনারা বলছেন। এই হাদিসের উদ্দেশ্য কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ছাড়াই ঘুমিয়েছেন। ওনারা কেন বিশ্বাস করছেন না বা মেনে নিচ্ছেন না যে ওযু ছাড়াই ঘুমিয়েছেন? কারণ অন্য হাদিসে ওযুর বিষয়টা আরো তাকিদ সহ বোঝানো হয়েছে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুব, আল্লাহ রাসূল আমাদের কেউ যদি জানাবাত অবস্থায় জানাবাত অবস্থায় কি ঘুমাতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, ঘুমাতে পারে ইযা তাওয়াদ্দা, যখন সে ওযু করবে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো ওনারা ওই জন্যই বলতে চাচ্ছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্য হাদিসে ওযু করে ঘুমানোর অনুমতি দিয়েছেন, বিধায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পানি স্পর্শ না করে যেটা বোঝাতে চেয়েছেন সেটা কি? গোসল, ওযু নয়। এছাড়া আম্মার রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের ক্ষেত্রে রক্ষাসালিল জুনুব ইযা আরাদা আন ইয়াকুলা আও শারিবা আও ইয়ানাম, জানাবাত অবস্থায় কেউ যদি খেতে চায় অথবা পান করতে চায় অথবা ঘুমাতে চায়, আন ইয়াতাওয়াদ্দা উযুআহু লিস-সালাহ, সেজন্য সালাতের মতো করে ওযু করে নেয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই কারণে ওনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা গোসল না করে ঘুমিয়েছেন, এটাই বোঝানো হবে, ওযুর বিষয়টি আসবে না। আলা কুল্লি হাল, আমরা বলতে পারি যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু না করেও ঘুমিয়ে যেতে পারেন, এটা বোঝানোর জন্য যে এটা জায়েজ। না, মুস্তাহাব থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো এমনও হতে পারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য,
তিনি অজুটাকেও বুঝিয়েছেন। আল্লাহ রাসূল হয়তো মাঝে মধ্যে অজু না করেও ঘুমিয়ে গেছেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে অজুটা বাধ্যতামূলক নয়, অথবা উম্মতের জন্য কি করেছেন, একটু হালকা করতে চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত এখানে আমরা তার মাধ্যমে এমন অনেক সূক্ষ্ম গোপন মাসলা মাসাইল জানতে পেরেছি, যেটা উনি না হলে আমরা, আল্লাহ তাআলা উনাকে মাধ্যম করে দিয়েছেন আমাদের দিন জানার জন্য, দিনের অনেক খুঁটিনাটি বিষয় জানার জন্য তাকে মাধ্যম করে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ এই বিষয়গুলো আল্লাহ রাসূলের স্ত্রীরা ছাড়া কারা বর্ণনা করবেন এই বিষয়গুলো সূক্ষ্মভাবে, আমরা তার মাধ্যমে এই সূক্ষ্ম বিষয়গুলো জ্ঞান লাভ করতে পেরেছি। আলা কুল্লি হাল এক্ষেত্রে স্বাভাবিক এই মাসালাটা প্রায় আসে, গোসল করে নেওয়াটা উত্তম, আমরা অবশ্যই বলবো গোসল করে ঘুমানোটাই উত্তম। তবে ফেরেশতা আসে না, মাটি গালি দেয়, খাবার খাওয়া যাবে না, বা এই ধরনের অনেক বিষয় আছে, এগুলো ঠিক না, এগুলোর কোনো ভিত্তি নেই। একান্ত যদি আমরা গোসল না করতে, গোসল করে নেওয়া ভালো এই কারণে, আমি এমনিতে কিন্তু ডাক্তাররা কিন্তু ঘুম থেকে উঠে গোসল করতে নিষেধ করেন। ঘুম থেকে উঠে মানে আপনি ধরেন ঘুম ভাঙলো, সাথে সাথে যে অসমে যে কিন্তু গোসলে পানি ছেড়ে দিবেন না, এটাতে কিন্তু অনেক আমি দেখেছি যে স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে ধরুন আপনি গোসল করলেন না, বাস্তব কথা বলতেছি, ফজরের আজান হলো, তো দৌড় দিয়ে তো আপনাকে যেহেতু আগে পানি ছাড়া লাগবে উপরে, তাই না? তার থেকে আপনি যদি ওই রাতে গোসল করে নিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক ভালো হয়। এটা যেহেতু তখন জেগেই থাকতেছেন, তাও যদি আপনি না চান, অজু করতে চান, অজু করে নেওয়াটা ভালো। সেটাও যদি না পারেন, কমপক্ষে লজ্জাস্থানটা ধুয়ে নেওয়া আপনার জন্য, স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। সেটাও না করলে ঘুমিয়েও যান, ঘুমিয়ে যেতে পারেন, জায়েজ, সবই জায়েজ, কিন্তু সিরিয়াল ভাবে উত্তমিয়াটা বজায় রাখা ভালো। এই বিষয়ের উপর যদি কোনো প্রশ্ন থাকে আজকের দার্সের উপর, তাহলে সরাসরি প্রশ্ন করতে পারেন, লেখা ছাড়াই। জি, আমি এই বিষয়ে, আজকের বিষয়ের উপর কিন্তু প্রশ্ন, আমি কিন্তু এটা আমাদের বিষয় না, ওটা কিন্তু এমনি উদাহরণ দিতে যে বলেছি, তা আচ্ছা তাও নিয়ে আনি, কিন্তু অন্য বিষয়ে প্রশ্ন নেব না সরাসরি। জি, 2 রাকাতের নিয়তে দাঁড়িয়েছেন, 4 রাকাত পড়তে পারবেন কিনা, কেউ জায়েজ বলেছেন, কেউ বৃদ্ধি করার বিষয়টা জায়েজ বলেছেন, এমনকি কম কম যদি করে সেটাও বলেছেন, যদি কোনো কারণবশত 4 রাকাতের নফলের নিয়তে দাঁড়িয়ে 2 রাকাত করার অনুমতি দিয়েছেন। জি, মানে এখন প্রশ্ন হলো যে কোনটা পড়বেন, ইশরাক আগে নাকি ফজরের 2 রাকাত সুন্নাত আগে, বলেন। ইশরাক আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি আছে, কিন্তু হাদিসের বক্তব্য ইশরাকের ফজিলত যেটা, সেটা কিন্তু বলছে ইশরাকের সালাতটা আগে পড়া দরকার। আলাকুল হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু এই বিষয়ে কোনো নির্দেশনা নেই স্পষ্ট হবে, সেই কারণে আপনারা যেমন মতভেদ করেছেন, আলেমরাও মতভেদ করেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা বেশি যুক্তিযুক্ত সেটা হলো ইশরাকের সালাতটা আগে পড়া। আমারটা আপনি নিতে বাধ্য না, একটা করলে হবে, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দান করবে। যেহেতু ইশরাকের ফজিলতটা মানে না না নির্দিষ্ট, যেহেতু হাদিসে বলা হয়েছে কি, বসে থাকবেন মুসল্লায়, জিকির আজকার করবেন, তারপর যখন মনে হয় ব্যাটারি শেষ হয়েছে, বাকি শুনতে পাচ্ছি তো আমরা, তার যেহেতু আপনি জিকির আজকার করার পর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূর্য উদয় হলে 2 রাকাত পড়বে, সেহেতু এর মাঝে অন্য কিছুকে না ঢোকানোই ভালো, এই দৃষ্টিকোণ থেকে বলছি। কিন্তু এই বিষয়টা চূড়ান্ত কোনো কিছু না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো কিছু আসেনি যে কোনটা আগে করবেন আপনি। জি, আচ্ছা এমনি আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে পড়লো তাই, সুন্নাতের বিষয়ে কিন্তু সালাতের বিষয়ে আর কোনো প্রশ্ন নাই, সালাতে যাইনি আমরা, সালাতের অধ্যায় কিন্তু আসবে পরে। আরেকটা বিষয় মনে পড়লো, সেটা হলো যে জোহরের মানে আপনি পূর্বের সালাত পড়তে পারেননি, সুনন রাওয়াতিব, হ্যাঁ, ফরজ এসে জামাত পেয়েছেন, তো জোহরের পরে তো আপনি যদি পড়তে চান এই আগের 4 রাকাত, তাহলে পরে 2 রাকাত আগে পড়বেন না, বা পরে 4 রাকাত আগে পড়বেন না আগে পড়বেন? আচ্ছা, তাহলে ওই ইশরাকেরটাও কন্টিনিউ করে নেন, তারপরে ফজরের আগেরটা পরে পড়েন। আচ্ছা, জায়েজ জায়েজ, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি অজু করে নিলে আর কোনো ঝামেলা নাই আপনার, অজু করে নিলে আর কোনো ঝামেলা নাই, চিন্তা মুক্ত। না 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 না, কেন মাকরুহ কেন হবে, খাওয়া দাওয়া
খাওয়া দাওয়া মাকরু, কোনো সমস্যা নাই। ধরুন আপনি জানাবাদ অবস্থায় আছেন আর রমাদান মাসে, তারপরে সাহারির সময় আছে মাত্র 10 মিনিট, আগে গোসল করতে যাবেন না খাবেন? আপনি খেয়ে নেন, কোনো অসুবিধা নেই, খেয়ে নেন তারপর গোসল করেন, কারণ ফজরের তখন তো আপনি টাইম পাবেন, আজানের পরে তো টাইম দেওয়া হবে, কিন্তু আজানের পরে কিন্তু খেতে পারবেন না, ঠিক আছে? অসুবিধা নাই, অসুবিধা নেই। এটা আমাদের প্রচলিত কিছু ভাইরা একটু বাড়াবাড়ি করে এই জিনিসগুলোকে নিয়ে। আমার মনে হয় শারীরিক দিক থেকে কোনো ক্ষতি আছে? এখানে কেউ ডাক্তার থাকলে বলতে পারবেন। ওই অবস্থায় খেলে কি শারীরিক দিক থেকে কোনো ক্ষতি হয়? জি, আর কোনো প্রশ্ন আছে? আমি আর একটু প্যাচ লাগাই, সেটা হলো জুমার দিনটা শুরু হয়, জুমার শুরু হয় কোন দিন থেকে? বৃহস্পতিবার। ওই ধরেন এশারের সময় যদি কেউ গোসল করে, পরের দিনে জুমার জন্য হবে কিনা? এজন্য যারা বলেছেন যে সূর্যোদয়ের পরে গোসলটা উদ্দেশ্য, আমি তাদের মতটাকে বেশি সাপোর্ট করি। সূর্যোদয়ের পরে জুমার দিন, যেহেতু দিনের বিষয়টা আসবে, সেহেতু আগের দিনের বিষয়টা না, সূর্যোদয়ের পরের বিষয়টা এটাই। কিন্তু আলাকুল্লে হাল এগুলো চূড়ান্ত কোনো মত না, অধিক যে না, মানে আমি আরেকটা কারণে বলতেছি, এটা আরেকটা কারণে বলতেছি যে ওই যে ফজিলত যেটা মসজিদে আসা, ওটা কখন থেকে শুরু হয়? ওই যে উট কুরবানি, হ্যাঁ, ফজর উদিত না কিন্তু সূর্যোদয়ের পর থেকে। হ্যাঁ, তো বিধানগুলো বেশিরভাগই ওইগুলোর সাথে সংশ্লিষ্ট, এই জন্য ওইটা সূর্যোদয়ের পর পর, সূর্যোদয়ের পর পর। ওই জন্য উট পেতে হলে কিন্তু ওই সময়ের দিকে আসা লাগবে। মানে আমাদের মধ্যে অনেকের একটা ভুল বুঝেন যে প্রথম যে আসবে সে উট, আসলে এটা না, প্রথম ঘন্টায় যে আসবে, প্রথম মুহূর্ত। এই জন্য ওনারা ওলামা ইকরাম মানে সূর্যোদয়ের পর থেকে ইমাম মানে মেম্বারে ওঠা পর্যন্ত সময়টাকে 5 ভাগে ভাগ, 5 ভাগ না 5 ভাগে ভাগ করেছেন। 5 ভাগে ভাগ করে প্রথম ভাগ হচ্ছে সূর্যোদয়ের পর থেকে শুরু। ওই সময়ের মধ্যে কেউ যদি আসে, যদি 1000 জন আসে, সবাই উঠে সব পাবে ইনশাআল্লাহ। জি, সব শেষে যে আসবে ডিম, আমরা সবাই ডিমে, প্রায় ম্যাক্সিমাম ডিম। মসজিদ খোলা হয় কয়টার সময় এখানে? 11:30টায়? ও 8:30টায়, তাহলে তো আপনি কমপক্ষে ছাগল পাবেন। হ্যাঁ, গরু আশা করা যায় গরু পাবেন কমপক্ষে ইনশাআল্লাহ। বের করে দেবে না? জমা সব পাবে, জমা সব পাবে, কিন্তু ওই যে মানে অপরিপূর্ণ পাবে, জুমা আদায় হয়ে যাবে তার। আপনি যদি এসে 1 রাকাতও পান জুমার সালাত, আপনার জুমাটা আদায় হয়ে গেল, আপনার উপর থাকবে না আপনার জিম্মায়। কিন্তু জুমার সব যে মানে পরিপূর্ণ যে সবটা, সেটা তো অনেক ক্ষেত্রে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। জুমা আপনার জিম্মায় থাকবে না। যদি 1 রাকাত পেয়ে যান সালাত, জুমা আপনার জিম্মায় থাকবে না। আর কোন প্রশ্ন? জি, উপস্থিতি, হ্যাঁ, বন্ধ করে দেবে খাতা, ওই খাতায় আপনার নাম গেল না। অবশ্যই ওই খাতায় নামের গুরুত্ব আছে, না ওই খাতায় যাবে না, বাট আপনার জিম্মায় থাকবে না। মানে আমি বলতে পারবো না যে আপনার জুমা হয়নি, এটা বলা যাবে না, কিন্তু যে সব এতগুলো সব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা পাবো না আমরা। এই জন্য শিথিলতা করার কোনো সুযোগ নেই। আসতে হবে এখানে, ওখানে আসবে। ওনারা যদি তাঁবুর মধ্যে ঘুমায়, তাহলে তো কিভাবে উঠ পাবে? মানে ওনাকে সালাদের জন্য প্রস্তুতি নিয়ে যেটা আসার, জুমার দিনে যেটা করেন সেটা। অথবা কেউ ধরেন এসে জায়নামাজ রেখে বাড়ি চলে গেল, তাকে আপনি উঠ দিবেন না? আমরা তো দেওয়ার মালিক না, এটা আল্লাহ দিবে। মানে তার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? এটা হলো একেবারে ইবাদতের নিয়তে আসা। তবে এইটুকু ছাড় আছে নিশ্চয়ই, কারণ এত সকালে আসলে প্রসব পায়খানার একটা সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে যেতে পারে, কিন্তু বাড়িতে না, এখানে তো মসজিদে গেল, সে চলে আসবে। কিন্তু বিনা প্রয়োজনে ঘুরে বেড়াবে বা বাইরের কাজ করতে যাবে, তাহলে তো এটা হলো না, আশা হলো না। ঠিক আছে ইনশাল্লাহ, জাযাক। আর কোনো আছে জরুরি কিছু আজকে দার্সের উপরে? আজকে সব প্রশ্ন প্রায় দার্সের বাইরে, তাই না? ঠিক আছে, লিখিত আছে নাকি কোনো প্রশ্ন? ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের ইলমে বরকত দান করুন, আমলে বরকত দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
لا